আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শামসের প্রথম ৮টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। আল্লাহ তাআলা এই প্রথম ৮টি আয়াতে সূর্যের শপথ করেছেন, সূর্যের আলোর শপথ করেছেন, চন্দ্রের চাঁদের শপথ করেছেন, দিনের শপথ করেছেন, রাতের শপথ করেছেন, আসমানের শপথ করেছেন, পৃথিবীর শপথ করেছেন, মানুষের শপথ করেছেন। এই ৮টি শপথ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে আসমান এবং জমিন, এই সূর্য চন্দ্র, এগুলোর মাঝে যেই মানুষ রয়েছে, এই মানুষের সফলতা আর এই মানুষের ব্যর্থতা কোথায়? পুরা দুনিয়ার যা আছে এগুলো শপথ করেছেন কে? আল্লাহ। করার পরে আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার মধ্যে কে সফল আর কে ব্যর্থ? আল্লাহ বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যে ব্যক্তি নিজের অন্তরকে পবিত্র করলো, এই ব্যক্তি পৃথিবীতে সফল হয়ে যাবে। তাহলে সফল কে? যে তার অন্তরকে পবিত্র করবে, এই ব্যক্তি দুনিয়াতে সফল কাম হবে। وقد خاب من دساها। আর যে ব্যক্তি তার অন্তরকে কলুষিত করবে, পবিত্র করবে না, ওই ব্যক্তি দুনিয়াতে ব্যর্থ হবে। এই ব্যক্তি দুনিয়াতেও ব্যর্থ হবে, আখিরাতেও ব্যর্থ হবে। আর কদ আফলাহা মান যাক্কাহা। আর যে ব্যক্তি নিজের অন্তরকে পবিত্র করবে, এই ব্যক্তি দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হয়ে যাবে। এই জন্য বিশেষ করে কিয়ামতের ময়দানে সূরাতুশ শুআরা ৮৮-৮৯ নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেদিন কোনো সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, কর্মী কাজে আসবে না, কোনো কিছু কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। শুধুমাত্র তাদের নির্মল অন্তরই কাজে আসবে। শুধুমাত্র ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইল্লা মান আতাল্লাহ, যে ব্যক্তি তার আল্লাহর কাছে, তার রবের কাছে নির্মল পরিচ্ছন্ন অন্তর নিয়ে পূর্বে উপস্থিত হবে। যার অন্তর পবিত্র থাকবে, পবিত্র অন্তর, নির্মল অন্তর নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে পারবে, এই ব্যক্তি সফল কাম হবে। আর যে নিজের অন্তরকে কলুষিত করবে, এই ব্যক্তি ব্যর্থ হবে, দুনিয়াতেও ব্যর্থ হবে, আখিরাতেও ব্যর্থ হবে। এই জন্য আমাদের অন্তরকে পবিত্র করা দরকার, আত্মশুদ্ধি করা দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার। কারণ অন্তর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, আমার আপনার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সহিহ মুসলিমের ৬৪৩৭ নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম,
নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের কাদের চেহারা সুন্দর এটা দেখবেন না, কাদের চেহারা কালো এটা দেখবেন না, কে কত স্মার্ট কে কত সুদর্শন এটা আল্লাহ দেখবেন না। ওয়ালা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের সম্পদ কেউ দেখবেন না, আল্লাহ তাআলা দেখবেন না। কার কত সম্পদ রয়েছে, কার কতটা বিল্ডিং রয়েছে, কে কত বড় গরু দিয়েছে কুরবানির জন্য, কে কত লক্ষ টাকার কুরবানির গরু কিনেছেন, এটা আল্লাহ দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নির্মল অন্তর আছে কিনা এটা দেখবেন, কে তার অন্তরকে পবিত্র করেছে এটা দেখবেন। আল্লাহ কি দেখবেন? অন্তর দেখবেন, কার অন্তরটা কতটা পরিচ্ছন্ন নির্মল, কে কতটা নির্মল পরিচ্ছন্ন অন্তর নিয়ে আল্লাহর জন্য ইবাদত করে এটা আল্লাহ তাআলা দেখবেন। ওয়া আমালিকুম, এবং আমলগুলো কতটা কোরআন এবং হাদিস ভিত্তিক হচ্ছে এটা আল্লাহ তাআলা দেখবেন। সুতরাং আমাদের অন্তরকে কত পবিত্র করতে হবে, আর এই কত পবিত্র আমাদের অন্তরের কিছু গুনাহ আছে। ইমাম ইবনুল কাইয়্যুম আল জাওজিয়াহ রাহিমাহুল্লাহ ফাওয়াইদুল ফাওয়ায়েদের 258 নম্বর পৃষ্ঠা 98 নম্বর পৃষ্ঠায়, ফাওয়াইদুল ফাওয়ায়েদের 298 নম্বর পৃষ্ঠাতে ইমাম ইবনুল কাইয়্যুম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বলেন, উসুলুল খাতায়া কুল্লিহা সালাসাতুন, পৃথিবীতে যত গুনাহ রয়েছে এর মূলে 3টা গুনাহ আছে। মূলে কয়টা? 3টা গুনাহ, এর সাথে সাথে আরো কিছু গুনাহ আছে। 1 নম্বর আল কিবর, 1 নম্বর আল কিবর, অহংকার। হুয়াল্লাযী আসারা ইবলিস ইলা আসারাহু, হুয়াল্লাযী আসার ইবলিস ইলা মা আসারাহু। 1 নম্বর গুনাহ হলো অহংকার, এই অহংকারের কারণে শয়তান ধ্বংস হয়েছে। 2 নম্বর আল হিরস, হুয়াল্লাযী আখরাজা আদম মিনাল জান্নাহ, লোভের কারণে, এই লোভ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আর 3 নম্বর আল হাসাদ, হুয়াল্লাযী জাররা আহাদা ইবনা আদম আলা আখিহি আলা কতলি আখিহি, হিংসা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্রের এক পুত্রকে, এক ছেলেকে আরেক ছেলেকে আঘাত করতে, কতল করতে, হত্যা করতে উদ্বুদ্ধ করেছে। এই মোট কয়টা গুনাহ? 3টা গুনাহ। ইমাম ইবনুল কাইয়্যুম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বলেন, ফামান নুকিয়া শাররা হাযিহি সালাসা উকিয়া শাররা, যে ব্যক্তি এই 3টা গুনাহ থেকে বাঁচতে পারবে সে সকল প্রকার গুনাহ থেকে বাঁচতে পারবে। আল কিবর, ধ্বংস কিভাবে হয়েছে? সূরাতুল বাকারার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আমি আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললাম উসজুদু লিআদম, আদমকে তোমরা সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া, ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো আর অহংকার করলো। কিভাবে অহংকার করলো? সূরাতুস সাদের 70 নম্বর আয়াতে বলেন, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহকে বলেন, আয় আল্লাহ, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, আমি তার থেকে শ্রেষ্ঠ। অহংকার। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আপনি তো আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন। আমাকে কি থেকে? আগুন থেকে, আর আদমকে মাটি থেকে। সুতরাং আগুনের বৈশিষ্ট্য কি? উপরে থাকা, আর মাটির বৈশিষ্ট্য হলো নিচে থাকা।
এই যে অহংকার করলো, এই অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিল, মানে ধ্বংস হয়ে গেল। এই জন্য অন্তরে যদি কারো বিন্দু মাত্র কিবের থাকে, সে জান্নাতেই প্রবেশ করবে না, বিন্দু মাত্র। জামিআ তিরমিজির 1998 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال حبة من خردل من كبر। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, এই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। বিন্দু মাত্র, অণু পরিমাণ, জাররা পরিমাণ অহংকার থাকবে, সরিষার দানা সমপান অহংকার থাকে, এই ব্যক্তি কখনোই জান্নাতেই যাবে না। সুতরাং আমাদেরকে অহংকার মুক্ত হতে হবে, অহংকারী এ ধ্বংস। দ্বিতীয় নম্বর, হিরস, লোভ। কিভাবে লোভ? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছিলেন, যদি আমি এবং আমার সন্তানরা সবাই জান্নাতে থাকে, আর এটার সুযোগ শয়তান নিয়েছে, শয়তান তাদেরকে লোভ দেখিয়েছে। এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুল নয়, এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পুরা দুনিয়াকে এই শিক্ষাটা দিয়েছেন যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, এখানে যে যতটুকু কল্যাণকর কথা বলুক না কেন, এটা তোমাদেরকে যেভাবেই লোভ দেখাক না কেন, জান্নাতের লোভ দেখাক আর আল্লাহকে পাওয়ার লোভ দেখাক, যেখানে কোরআন এবং হাদিস যেভাবে বলেছেন এর বাহিরে যে যেভাবেই লোভ দেখাক, এটাকে গ্রহণ করা যাবে না। আল্লাহ যেহেতু যেখানে বলেছেন ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, হে আদম এবং হাওয়া শোনো, তোমরা এই গাছের কাছাকাছিও যাবা না। কিন্তু শয়তান চিন্তা করলো যে এত সুন্দর করে তাদের সামনে উপস্থাপন করছে। সূরা আরাফের 20 এবং 21 নম্বর আয়াত, শয়তান কি বলে দেখেন, ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। শয়তান বলল, তোমাদের রব তোমাদেরকে এই গাছের কাছে এই জন্য যেতে নিষেধ করেছে, ইল্লা আন তাকুনা মালাকাইন, যদি তোমরা দুইজন ফেরেশতা হয়ে যাও। কি বলছে? যদি তোমরা দুইজন ফেরেশতা হয়ে যাও, অর্থাৎ এই গাছের কাছে গেলে তোমরা হয়তো বা ফেরেশতা হয়ে যাবা। একটা লোক দেখাইছে, আও তাকুনা মিনাল খালিদিন ইল্লা আন তাকুনা মালাকাইন, অথবা তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকবা, তোমরাও জান্নাতে থাকবা, তোমাদের সন্তানেরাও জান্নাতে থাকবে। আল্লাহ মনে হয় চায় না, কিন্তু তোমরা যদি এই গাছের কাছে যাও, এই গাছের ফল খাও, তাহলে তোমরা কি চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবা। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন, আর বলে শয়তান তাদের দুইজনের সাথে কসম করছে, আমি কসম করে বলছি আমি তোমাদের জন্য কল্যাণকর, আমি তোমাদের জন্য কল্যাণকামী, আমি তোমাদের উপকার চাই। কি চাই? উপকার চাই। বর্তমানেও কিছু নামধারী ভণ্ড আছে যারা আপনাদেরকে বলবে এইভাবে করো, এইভাবে করো, তোমার কোনো গুনাহই থাকবে না, তুমি যাই করো না কেন, আমি যে যাবে বলি এইভাবে যদি তুমি করো, তাহলে তুমি একবারে জান্নাতে চলে যাবা, বিনা হিসাবে জান্নাতে যাবা। এই যে যারা নাকি হুজুররা এত কঠিন কঠিন কথা বলে, এটা কঠিন কিছু নেই। এরকম লোক দেখায় কি দেখায় না? লোক দেখায়। আপনাদেরকে দেখতে হবে যে কোরআন কি বলেছে, রাসূলুল্লাহর হাদিস কি বলেছে, সুন্নাহ কি বলেছে। এখানে কারো লোক দেখানো কথা শোনা যাবে না। যে যত বড়ই বুজুর্গ হয়ে যাক, মনে হচ্ছে যে এত বড় সুন্দর মানুষ, এত ভালো মানুষ, দেখা দরকার নাই।
দেখতে হবে যে কোরআন এবং হাদিস ঠিক আছে কিনা। যদি একজন রিকশাওয়ালা কোরআন এবং হাদিস দিয়ে কথা বলে, তার কথা মানতে হবে। আবার সারাদিন খালি রিক্সা চালায় উল্টাপাল্টা কথা বলেন না, সে পণ্ডিতি করেন না, দুটা হাদিস পড়ে। আবার কিছু আছে আবার দুটা হাদিস পড়ে আসে কি করে, পণ্ডিতি করে। এটা না, এটা আমি একটা কথার কথা বুঝাইলাম। সুতরাং যে যেইভাবে বলুক না কেন এটা মানা যাবে না। কোরআন এবং সুন্নাহ কি বলে এটা মানতে হবে, এর বাহিরে গেলে ধরা খাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে দেখেন এখানে লোভ, জান্নাতে থাকার লোভ, ফেরেশতা হওয়ার লোভ, এটা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেওয়ার জন্য। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুনিয়াতে প্রেরণ করার জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ওনাকে প্রেরণ করার জন্য একটা প্রসেসিং কি করেছেন, অবলম্বন করেছেন, আর কিছু না। আর 3 নম্বর আল হাসাদ, ওহু আল্লাযী জাররা আহাদা ইবনা আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানদের মধ্যে হতে এক সন্তানকে আলা কতলি আখিহি, তার আরেক ভাইকে কতল, হত্যা করার জন্য উদ্বুদ্ধ করেছে। এটা কি হিংসা। সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। হে নবী মুহাম্মদ, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র, 2 সন্তানের আলোচনা করুন একেবারে যথাযথভাবে। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। উভয় আল্লাহ তাআলার জন্য কুরবানি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন একজনের কুরবানিকে কবুল করলেন, আরেকজনের কুরবানিকে আল্লাহ কবুল করলেন না। যার কুরবানি আল্লাহ কবুল করলেন তার নাম হলো হাবিল। এ তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করেছে। আর কাবিল আল্লাহ তাআলার জন্য কুরবানি করে নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানি কবুল করে নাই। এখন কাবিলের চিন্তা এত উপরে বড় হয়ে গেল, এ আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, এই যে ভিতরে হিংসা, ভিতরে কি আসলো, হিংসা। এই হিংসার কারণে সে বলল, আলা কতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের আমলগুলোকে কবুল করেন। অন্তর পরিচ্ছন্ন থাকলে আল্লাহ তাআলা আমল কবুল করবেন। অন্তর যদি পরিচ্ছন্ন না থাকে আল্লাহ তাআলা কখনোই আমলগুলোকে কবুল করবেন না। এই জন্য আমার আপনার আমল পরিচ্ছন্ন হতে হবে, আল্লাহর জন্যই হতে হবে। যদি আল্লাহর জন্য হয় আল্লাহ কবুল করবেন, যদি আল্লাহর জন্য না হয় আল্লাহ কবুল করবেন না। এই জন্য একটা কথা মনে রাখবেন, অন্যের উন্নতি দেখে যদি আপনার ভিতরে হিংসা হয়, হিংসা আসাটা স্বাভাবিক, কিন্তু এটাকে যদি আপনি বাস্তবায়ন করেন, প্রকাশ করেন, তাহলে মনে রাখবেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তকে মানতে পারেন নাই। আল্লাহর সিদ্ধান্ত অমুককে বড় করবেন, অমুককে বিল্ডিংয়ের মালিক বানিয়ে দিবে। আপনার হিংসা করা আর হিংসাকে প্রকাশ করা এর অর্থ হলো আপনি আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার সিদ্ধান্তকে মানতে পারেন নাই। এটা বড় ধরনের শিরক, বড় ধরনের কুফরি। কারণ আপনি কি করতে পারেন নাই, আল্লাহর সিদ্ধান্তকে মানতে পারছেন না। এই জন্য কে বড় হলো কে ছোট হলো এটা দেখার বিষয় নয়, এটা আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়া এটা আমাদের কর্তব্য। সুতরাং আপনাদের স্পষ্ট করে বলে দিই, কারো উন্নতিতে আপনি কখনো কি করতে পারেন না, হিংসা করতে পারেন না। বরং আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাকে আপনি বড় করছেন কিন্তু ইসলামের জন্য করেন, তাকে আপনি মানবতার জন্য কবুল করেন, তাকে আপনি দেশের জন্য কবুল করেন। হিংসা করে কোনো লাভ নাই, কারণ আল্লাহ তাআলা যাকে বড় করবেন সে বড় হবেই, আর আল্লাহ তাআলা যাকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, সে লাঞ্ছিত হবেই। কথা আমি বুঝাইতে পারতেছি? ভালো করে বুঝেন। তাহলে বড় বড় গুনাহ কয়টা? 3টা। 1 নম্বর অহংকার, 2 নম্বর লোভ, 3 নম্বর হিংসা। এই হিংসা থেকে বাঁচতে হবে। যারা হিংসা থেকে বাঁচতে পারবে না তাদের সকল আমল নষ্ট হয়ে যাবে।
সুনানে আবি দাউদে 4903 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা করা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা সকল আমল বরবাদ করে দেয়, ধ্বংস করে দেয়। যেমন নাকি কাষ্ঠকে আগুন জ্বালিয়ে দেয়, লাকড়ি, কাষ্ঠ, কাঠ, এটা যদি আগুনের সাথে মিক্স হয় তাহলে কি হয়ে যাবে? জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আমার আপনার আমল আর হিংসা যদি একত্রিত হয়, আমার আপনার আমল ধ্বংস হয়ে যাবে। এই জন্য হিংসা থেকে আমাদেরকে বাঁচতে হবে। 4 নম্বর গুনাহ হলো আর রিয়া, খফিয়াতুম মিনাশ শিরক। এটা একেবারে শুকনো একটা হলো শিরক। কি? এটা বুঝতেই পারবেন না যে এটা শিরক হচ্ছে। কি শিরক? রিয়া মানে দেখানো, লোক দেখানো। কি দেখানো? লোক দেখানো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম 3 জন ব্যক্তির হিসাব নেবেন, যারা লোক দেখানো আমল করত। কি করত? লোক দেখানো আমল করত। এরকম কয়জন ব্যক্তি? প্রথম যেই ব্যক্তিদের হিসাব আল্লাহ তাআলা নেবেন, এই 3 জন ব্যক্তি হলো লোক দেখানো আমলকারী। কি আমলকারী? লোক দেখানো আমলকারী। মনোযোগ দিয়ে শুনেন বিষয়টা। সুনানে নাসাইর 3137 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول أول الناس يقضى لهم يوم القيامة 3। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম 3 ব্যক্তির হিসাব হবে। কয় ব্যক্তি? 3 ব্যক্তির হিসাব হবে। 1 নম্বর রাজুলুন উস্তুশহিদা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেছে। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, এরকম ব্যক্তি। ফাউতিয়া বিহি ফাআররাফাহু নি'মাহু ফাআরাফাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদ ব্যক্তিকে কিয়ামতের ময়দানে সবার সামনে উপস্থিত করবেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতগুলোকে তার সামনে উপস্থাপন করবে। তাকে স্মরণ করিয়ে বলবে, এই নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করেছিলাম। ক্বালা ফামা আমিলতা, তুমি কি আমল করেছো? ওই ব্যক্তি ওই নিয়ামতগুলো দেখে স্বীকারও করবে। আল্লাহ এখন বলবেন, ফামা আমিলতা ফিহা, আমি আল্লাহ তোমাদেরকে যেই নিয়ামত দান করেছিলাম, আমি আল্লাহ তোমাকে যেই নিয়ামত দান করেছিলাম, এই নিয়ামত নিয়ে তুমি কতটুকু আমল করেছো? এখন এই ব্যক্তি কি বলবে দেখেন, ক্বালা কাতালতু ফিকা হাত্তা উস্তুশহিদতু, ইয়া রাব্বুল আলামিন, হে আমার রব, আমি আপনার রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গিয়েছিলাম। আমি তো আপনার রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, কাসাবতা, তুমি মিথ্যা বলো। কি বলো? মিথ্যা বলছো। ওয়ালাকিন কাতালতা লিকালা ফুলানুন জারিউন, তুমি তো এই জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করেছো যেন মানুষ বলে অমুক ব্যক্তি বাহাদুর, বীর বাহাদুর। অমুক ব্যক্তি অনেক বড় বীর, অনেক বড় বাহাদুর ছিল, এই কারণে তুমি তো জিহাদ করেছো। এখন আল্লাহ বলবেন, ফাকাদ কিলা সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি দুনিয়াতে যেই জন্য, যেই রিপুটেশনের জন্য, সুখ্যাতির জন্য মানুষ যেন তোমাকে বীর বলে, এই জন্য তুমি তো জিহাদ করেছিলে। তোমাকে তো বলাই হয়েছে যে তুমি বাহাদুর ছিলে। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আদেশ করবেন, তাকে উপর করে হিচড়িয়ে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করো। অনেক বড় বাহাদুর ছিলে, এটা যেন মানুষ বলে। অনেক বড় মুজাহিদ ছিলে, মানুষ যেন বলে। এই জন্য তো তুমি জিহাদ করেছিলে, এটা তো মানুষ দুনিয়াতে বলেছেই। এখন তোমার সম্পর্কে আল্লাহ তাআলা, আল্লাহ বলেন, তার সম্পর্কে আদেশ করা হবে। আল্লাহ রসুল বলেন,
আল্লাহ তাআলা তার সম্পর্কে আদেশ করবে, তাকে আগে উপর করো, আগে কি করা হবে? এরপরে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 2 নম্বর, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আনবেন, ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু, যে ব্যক্তি ইলম শিক্ষা অর্জন করেছে, কোরআন এবং হাদিস শিখেছে এবং অন্যদেরকে শিক্ষা দিয়েছে, ওয়া ক্বরাআল কোরআন, কোরআন পড়েছে, ফাউতিয়া বিহি ফাআররাফাহু নি'মাহু ফাআরাফাহা, এই ব্যক্তিকে আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতগুলোকে স্মরণ করিয়ে দিবেন। আর এই ব্যক্তি, এই আলেম, এই কারি এটাকে স্মরণ করে বলবে, হ্যাঁ আপনি আমাকে এই নিয়ামতগুলো দান করেছিলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফামা আমিলতা ফিহা, তুমি কি কি আমল করেছো? আমি যে তোমাকে ইলম দান করেছিলাম, আমি আল্লাহ তোমাকে নিয়ামত দান করেছিলাম, তুমি কতটুকু আমল করেছো? তখন এই ব্যক্তি বলবে, তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু, আমি ইলম শিক্ষা অর্জন করেছি এবং অন্যদেরকে শিক্ষা দিয়েছি। আল্লাহ বলবেন, আলা কাযাবতা, তুমি মিথ্যা বলছো। লিয়াকাল আলিমুন, তুমি তো আলেম এই জন্য হয়েছো, মানুষ তোমাকে বড় আলেম বলবে, বড় বক্তা বলবে, বড় ইসলামিক স্কলার বলবে, মুফতি বলবে, আল্লামা বলবে। পোস্টারে যদি মুফতি না লেখা হয়, পোস্টারে যদি মুফাসসির না লেখা হয়, পোস্টারে যদি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা না লেখা হয়, তোমার তো মন খারাপ হতো। মন কি হতো? খারাপ হয়ে যেত। তোমাকে তো, তুমি এই জন্য বড় আলেম হয়েছিলে, বড় বক্তা হওয়ার জন্য চেষ্টা করেছো, মানুষ তোমাকে নিয়ে গর্ব করবে, মানুষ তোমাকে নিয়ে বলা বলি করবে। আর যদি তোমার নামের শুরুতে কিছু না লেখা হতো, তাহলে তোমার কষ্ট হতো, আবার বিভিন্ন জায়গায় বলাও হতো। যদি নাম যদি সিরিয়ালে 1 নম্বরে না আসে, তাহলেও মন খারাপ। প্রধান বক্তা না হলে মন খারাপ, আছে কি নাই? আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটা তো বলাই হয়েছে। এরপরে ওই যে কারি ওকে বলা হবে, ক্বরাআতাল কোরআন, তুমি তো অনেক সুন্দর করে তেলাওয়াত করতে, এই জন্য করতে। লিয়াকালা কারিউন, মানুষ তোমাকে বড় কারি বলবে। ফাকাদ কিলা তুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহিন নার, আল্লাহ বলবেন, মানুষ তো তোমাকে বড় আলেম বলেছে, বড় বক্তা বলেছে, তোমাকে বড় কারি বলেছে। সুম্মা উমিরা বিহি, তার সম্পর্কে আদেশ করা হবে, ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন নার, তাকে উপর করে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করো। মানুষ দেখানো ইবাদত। আসেন 3 নম্বর ব্যক্তিকে, ওয়ারাজুলুন ওয়াসআল্লাহু আলাইহি, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের প্রশস্ততা দান করেছেন। কি দান করছেন? ধন সম্পদ দিয়েছেন। ওয়া আতাহু মিন আসনাফিল মালি কুল্লিহি, সব ধরনের সম্পদ তাকে দিয়েছে। এখন ফাউতিয়া বিহি, এই ব্যক্তি যে ধন সম্পদশালী, একেও নিয়ে আসা হবে। ফাআররাফাহু নি'মাহু ফাআরাফাহা, আল্লাহ তাআলা তার সামনে নিয়ামতগুলোকে স্মরণ করিয়ে দিবে। এই ব্যক্তিও বলবে, হ্যাঁ আপনি তো এই নিয়ামতগুলো আমাকে দান করেছিলেন। এখন আল্লাহ বলবেন, ক্বালা ফামা আমিলতা ফিহা, আল্লাহ বলবেন, আমি আল্লাহ তোমাকে এই নিয়ামত দান করেছিলাম, তুমি কতটুকু আমল করেছো? তখন ওই ব্যক্তি বলবে, মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু, এ রব্বুল আলামিন, আমি এমন কোনো রাস্তা বাকি রাখি নাই, এমন কোনো খাত বাকি রাখি নাই, যেই জায়গায় দান করলে আপনি খুশি হবেন, এমন কোনো খাত আমি বাকি রাখি নাই। আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ওয়ালাকিন ইয়াকাল, বরং তুমি এই জন্য করেছো, ইন্নাহু জাওয়াদ, মানুষ তোমাকে দানশীল বলবে। মানুষ তোমাকে কি বলবে? দানশীল বলবে। 50,000 টাকা দেওয়ার পরে বলে, হুজুর একটু বলে দিয়ে, হুজুর দোয়ার মধ্যে একটু নাম বলে। মনে রাখতে হবে, এই যে এই কথাগুলো বলা, এর অর্থ হলো আপনি চাচ্ছেন যে মানুষ যেন বুঝতে পারে যে আপনি 50,000 টাকা দিয়েছেন, মানুষ যেন জানতে পারে আপনি 1 লাখ টাকা দিয়েছেন, মানুষ যেন জানতে পারে আপনি 20,000 টাকা দিয়েছেন। আমি বলতে পারি, আপনি বলতে পারেন না। হুজুরের যার ইচ্ছা তার নাম বলবে, যার ইচ্ছা তার নাম বলবে না। কারণ যখন আপনার পক্ষ থেকে আসবে, এটা অবশ্যই রিয়া হিসাবে আসবে, লোক দেখানো আসবে। আর উলামায়ে কেরামরা যদি এখান থেকে বলে, ইমাম বলে, তাহলে অবশ্যই অন্যদেরকে উৎসাহিত করার জন্য বলবে। দুটা বুঝতে হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় সাহাবাদের নাম ধরে বলতেন, উমুকে এত দান করেছেন, আবার কারো নাম বলতেন না। এর কারণ
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাই দিয়েছেন যে লোক দেখানো কোনো আমল করা যাবে না। আজকে লোক দেখানো আমল। তাহলে আমাদের 1 নম্বর অন্তরের ব্যাধি, 1 নম্বর অন্তরের রোগ হলো অহংকার, 2 নম্বর লোভ, 3 নম্বর হিংসা, 4 নম্বর রিয়া, লোক দেখানো আমল। কি দেখানো আমল? লোক দেখানো আমল। এই সমস্ত আমল থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আসেন, এরপরে আমাদের 6টা বদ অভ্যাস আছে। কয়টা অভ্যাস? এগুলো হলো অন্তরের সাথে সম্পৃক্ত। কয়টা? 6টা। অন্তর পরিষ্কার করে কুরবানি দিতে যাব। অন্তর পরিষ্কার করে এরপরে কোথায় যাওয়া দরকার? কুরবানির পশু জবাহ করা দরকার। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, নির্মল অন্তর নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। সূরাতুল হুজুরাতের 11 নম্বর এবং 12 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ বলেন, তোমাদের যে বদ অভ্যাস আছে, 1 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। তোমাদের যেন কোনো পুরুষ অন্য পুরুষকে উপহাস না করে, একজন নারী যেন অন্য নারীকে উপহাস না করে, তিরস্কার না করে। 1 নম্বর। এখানে আবার বদ অভ্যাস কয়টা? 6টা। এর মধ্যে 1 নম্বর উপহাস করা, তিরস্কার করা। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, আল্লাহ বলেন, শোনো, যেই পুরুষ অন্য পুরুষকে উপহাস করছে, যাকে উপহাস করা হচ্ছে, ওই ব্যক্তি যে উপহাস করছে তার থেকে উত্তম হতে পারে আল্লাহর কাছে। আবার যে নারী অন্য নারীকে উপহাস করে, যেই নারীকে উপহাস করা হচ্ছে, এই নারী উপহাসকারিণী নারী থেকে উত্তম হতে পারে। তাহলে উপহাস করা যাবে না। 2 নম্বর, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করবা না। আমাদের একটা অভ্যাস যে নিজের উপর দোষ নিতে চাই না, শুধু অন্যের উপর দোষ দিতে চাই। মনে করলেন একসাথেই কাজ করছি, করতে করতে কোনো সমস্যা হয়েছে, সঙ্গে সঙ্গে অন্যের উপর দোষটাকে চাপিয়ে দিলাম। আছে কি না? এই যে একটা খারাপ অভ্যাস, এই অভ্যাস পরিত্যাগ করতে হবে। এটা অন্তরের ব্যাপার। 3 নম্বর, ওয়ালা তানাবাজু বিল আলকাব, মানুষের নাম মন্দ নামে ডাকা যাবে না। নাম যা আছে এটা বলে ডাকতে হবে, নাম বিকৃত করে ডাকার কোনো সুযোগ নেই। এখন আপনি বলতে পারেন যে সে খারাপভাবে নাই না, খারাপভাবে নিক আর না নিক, ইসলামে নিষিদ্ধ। এটা ইসলামে কি নিষিদ্ধ? কোরআনের আয়াত স্পষ্ট, ওয়ালা তানাবাজু বিল আলকাব, খারাপ নামে ডাকা যাবে না। যার যেই নাম আছে তাকে ওই নামেই ডাকতে হবে। কয়টা গেল? 3টা। 4 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ যুন্নি, অনর্থক মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা যাবে না। হে ঈমানদারগণ, তোমরা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। ইয়াকুমুজ যন্না ফা ইন্না যন্না আকযাবুল হাদিস, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা অধিকাংশ ধারণা হলো মিথ্যা। অধিকাংশ ধারণা কি? মহা মিথ্যা। সুতরাং খারাপ ধারণা থেকে বাঁচতে হবে। আমাদের যার তার সম্পর্কে খারাপ ধারণা করে বসে আছি। 5 নম্বর, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের গোপনীয় দোষ অনুসন্ধানে লিপ্ত হয়ো না। একটা হলো রাষ্ট্রীয়ভাবে গোয়েন্দা লাগিয়ে দেওয়া হয়, কে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে, কে রাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে, এটা ভিন্ন জিনিস। এটা রাষ্ট্রের স্বার্থে হতে পারে, সমাজের স্বার্থে হতে পারে, কিন্তু কাউকে অপমান করার জন্য ছোট ছোট দোষগুলো আমরা কি করি, দেখি যে কে কি কোন দোষগুলো করে, এগুলো বের করে মানুষের সামনে তাকে অপমানিত করি। এটা কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক না, শুধুমাত্র হিংসা থেকে এগুলো আমরা করে থাকি। একে অপরের দোষ চর্চা করা, একে অপরের গোপনীয় দোষগুলো বের করার জন্য চেষ্টা করা যাবে না। আর 6 নম্বর, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের পরনিন্দা চর্চা করো না।
এই মোট কয়টা দোষ? বদ অভ্যাস কয়টা? 6টা। 1 নম্বর বলেন, উপহাস করা যাবে না। বলেন, 1 নম্বর উপহাস করা যাবে না। 2 নম্বর দোষারোপ করা যাবে না। 3 নম্বর মন্দ নামে নাম বিকৃত করে ডাকা যাবে না, খারাপ ধারণা করা যাবে না। 5 নম্বর একে অপরের গোপনীয় দোষগুলোকে অনুসন্ধান করা যাবে না। 6 নম্বর একে অপরের পরনিন্দা চর্চা করা যাবে না। আর পরনিন্দা সম্পর্কে আপনাদেরকে আগেও বলেছিলাম, এটা সামনেও হইতে পারে, পিছনে হতে পারে। যেই কথা, যেই কাজের মাধ্যমে আমার ভাইয়েরা কষ্ট পায়, এর নাম হলো পরনিন্দা চর্চা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুতরাং এই যে প্রথম আমি 4টা গুনাহের কথা বললাম, এই 4টা গুনাহ আর পরবর্তীতে 6টা বদ অভ্যাসের কথা বললাম, এগুলো থেকে বাঁচার উপায় কি? এগুলো থেকে বাঁচার 1 নম্বর উপায় হলো আমরা সর্বদা আল্লাহকে ভয় করব। সর্বদা কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে রয়েছেন যারা আল্লাহকে ভয় করে। যখন আপনি মনে করবেন যে আল্লাহ আমাকে সর্বদা দেখেন, তখন আমার আপনার গুনাহ কমে যাবে। এটা 1 নম্বর। 2 নম্বর, এই যে আমরা গুনাহ করি, এই গুনাহের কারণে যে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, এটাকে সর্বদা স্মরণে রাখা। সূরাতুন নাজিআতে 37 থেকে 41 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, আল্লাহ তাআলার অবাধ্য হলো, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল। 1 নম্বর, আল্লাহ তাআলার যেই সীমানা দিয়েছেন এই সীমানা লঙ্ঘন করা। 2 নম্বর, দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের উপর প্রাধান্য দেওয়া। আল্লাহ বলেন যারা এই 2টা কাজ করবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা কি হবে? জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মানকে ভয় করবে, যে ব্যক্তি ভয় করবে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের প্রবৃত্তিকে, নিজের খাহিসাতকে বিরত রাখবে, খাহিসাত থেকে বিরত থাকবে, নিজের নফসকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই ব্যক্তির ঠিকানা হলো জান্নাত। তাহলে শুরুতে আমি একটা কথা বলেছি, কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নিজের অন্তরকে পুত পবিত্র করবে, এই ব্যক্তি সফলকাম, এই ব্যক্তি জান্নাতি। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে ব্যক্তি নিজের অন্তরকে কলুষিত করবে, এই ব্যক্তির ঠিকানা জাহান্নাম। এই ব্যক্তি দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। তাহলে আল্লাহকে ভয় করা। 2 নাম্বার হলো সর্বদা শাস্তি যে হবে, শাস্তি কি কি আছে, এই শাস্তিকে স্মরণ করা। 3 নম্বর, অধিক পরিমাণে মরণকে স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যু বরণ করবে, এই কথাটা মাথায় রাখা, স্মরণ করা। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমার সাথে আর কিছু যাবে না, শুধুই মাত্র আমার ভালো আমল যাবে, এই কথাটা বারবার স্মরণ করা। জামিআ তিরমিজির 2307 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, আল্লাহর রাসূল বলেন, এই তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। কাকে? মৃত্যুকে স্মরণ করো। যদি আমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে। আর আমার আপনার সাথে অন্য কোনো কিছু যাবে না, আমার পরিবার যাবে না,
আমার ধন সম্পদ কিছুই যাবে না, এটা সর্বদা স্মরণ করা। সহিহ বুখারীর 6514 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মৃত্যুবরণ করে তার সকল কিছু বন্ধ হয়ে যায়, মানে তার আর কিছুই থাকে না। ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, শুধুমাত্র তিনটা জিনিস তাকে অনুসরণ করে। ফায়ারজিউ ইসনানি ওয়া বাকা মাআহু ওয়াহিদুন, দুটা জিনিস তার থেকে ফিরে যায় আর একটা জিনিস তার সাথেই থাকে। ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, যখন মানুষ মারা যাবে সে ওই ব্যক্তি তিনটা জিনিস রাখলো। এক নম্বর তার সম্পদ, দ্বিতীয় নাম্বার তার পরিবার, তৃতীয় নাম্বার তার আমল। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, একজন মানুষ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার বিল্ডিং, তার সম্পদ, তার ফ্যাক্টরি, তার কারখানা, তার গাড়ি বাড়ি সব কিছু তার থেকে আলাদা হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার তার পরিবারের কিছু লোক তার সাথে কবর পর্যন্ত যাবে, এরপরে তারাও ফিরে চলে আসবে। ওয়ায়াবকা মাআহু আমালুহু, শুধুমাত্র তার সাথে তার আমল বাকি থাকবে। এটা সর্বদা স্মরণ করতে হবে। যদি স্মরণ করতে পারি তাহলে অবশ্যই আমাদের এই গুনাহগুলো থেকে বেঁচে থাকা সহজ হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহকে ভয় করা, শাস্তিকে স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করা, কবরকে স্মরণ করা। আল্লাহ রসুল বলেন, মা রাআইতু মানজারান ইল্লা কাত্তু ওয়াল কবরু আফযাউ মিনহু, আমি রসুল কবর থেকে ভয়ঙ্কর কোনো দৃশ্য আমি কখনো দেখিনি। রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রসুল বলেন কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের টুকরা হবে। আর বেঁচে থাকার জন্য আরেকটা কথা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো হে ঈমানদার, আর তোমরা সত্যবাদীদের সাথে থাকো, ভালো মানুষদের সাথে থাকো। ইনশাআল্লাহ তোমরা গুনাহ থেকে বাঁচতে পারবা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন।